বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম। আমি বাংলা জাতীয় দল বিএনপির একজন ক্ষুদে কর্মী। সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চট্টগ্রাম আগমন উপলক্ষে ফেসবুকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা দেখছি। গত দুদিন যাবৎ লক্ষ্য করে দেখলাম কিছু আওয়ামী লীগের দোষর তারা আমাদের মাননীয় চেয়ারম্যানের সাংগঠনিক আলোচনায় ওনারা প্রবেশ করেছে। এ নিয়ে বিভিন্নভাবে একজন আরেকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করছে। একটা জিনিস বলতে চাই, যারা আওয়ামী লীগের দোষর, বিশেষ করে আওয়ামী লীগের দোষর জাভেদ সাহেবের কথা না বললে নয়, ওনাকে গণমাধ্যমে দেখলাম এনসিপির নেতা নাহিদের সাথে, তারপর আমাদের বিভিন্ন এমন কোনো প্রোগ্রাম বাদ নাই যে উনি প্রোগ্রাম অ্যাটেন্ড করে নাই। এছাড়া আওয়ামী লীগের অনেক নেতা দেখেছি বিভিন্ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাথে ছবি সম্পর্কিত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সাংগঠনিক সবার মধ্যে উপস্থিত হয়েছেন। আসলে এই কার্ডগুলো কারা দিয়েছে, কে দিয়েছে, এগুলো তদন্ত করার জন্য আমি মনে করি একটা কমিটি গঠন করা উচিত। তৃণমূল এটা নিয়ে ক্ষোভে ফসে উঠছে। তৃণমূলের মনোভাব ও তৃণমূলের চিন্তা চেতনা ও কর্মের স্পিরিট ও সাংগঠনিক ক্ষমতা আমার মনে হয় এই ব্যাপারটি নিয়ে একটু দুর্বলভাবে বহিঃপ্রকাশ করছে। আরও একটা জিনিস বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব রেডিসন ব্লুতে এসে বলেছেন ঐক্য হওয়ার জন্য। এখন আমরা লক্ষ্য করে দেখছি ঐক্য হচ্ছে বিসর্জনটা বেশি, আমাদের মধ্যে বিভাজনটা বেশি হয়ে গেছে। বিভিন্ন গ্রুপে আমরা বিভক্ত হয়ে গেছি। চেয়ারম্যান সাহেব আসার পর থেকে ফেসবুকে এক একজনের অনুসারী হয়ে এক একজনকে আক্রমণাত্মক অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এগুলো আসলে আমাদের জন্য কখনো শুভকামনা বয়ে আনবে না। আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন ঐক্যের ডাক দিয়ে গেছেন চট্টগ্রাম থেকে। আমরা ঐক্যের মধ্যে থাকতে চাই, ভবিষ্যতে ঐক্য হয়ে বাংলা জাতীয় দলের ক্লান্তি লগ্নে যেভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, ভবিষ্যতে আমরা ওইভাবে কাজ করব। আরেকটা বিষয় না বললে নয়, দেশের এই ক্লান্তি লগ্নে এই মুহূর্তে আমরা মাননীয় চেয়ারম্যান সাহেব যখন চট্টগ্রাম এসেছে দেখেছি যেভাবে কাজ করেছে, একদিনে চট্টগ্রামের চেহারা পরিবর্তন করে ফেলেছে। এই পরিবর্তনটা ধারাবাহিকতা যদি প্রতিনিয়ত থাকে, শুধু চেয়ারম্যান সাহেব নয়, প্রতিনিয়ত যদি থাকে, আমাদের চট্টগ্রাম অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের নেতা বলেছেন করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা সবার আগে দেশ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে ভাবেন, জনগণ নিয়ে ভাবেন। আর আমাদের নেতা কর্মীরা দেশ ও মানুষ তো দূরের কথা, নিজেকে নিয়ে ভাবার সময় পায় না। আমরা দেখেছি সম্প্রতি একটা রাস্তার কাজে আইল্যান্ড এক সাইডে রং করা হয়েছে, আরেক সাইডে করা হয়নি। এগুলো নিয়ে বিভিন্নভাবে টোল হয়। আসলে এগুলো আমাদের হৃদয় রক্তকরণ হয়। আমাদের নেতারা শুধু চেয়ারম্যান সাহেব আসলে রাস্তার কাজ করে, চেয়ারম্যান সাহেব আসলে সাজসজ্জার কাজ করে। আর এই যে চট্টগ্রামের মানুষ ওনাদেরকে ভোট দিয়ে, ওনাদেরকে মনোনীত করে এই যে মেয়র বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, ও সিনিয়র চেয়ারম্যান বানায়, ও প্রতিনিধি বানায়, ওনারা যদি প্রতিনিয়ত চেয়ারম্যান সাহেব আগমনে যে কাজগুলো করে, এই কাজগুলো ধারাবাহিকতা ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ বাংলা জাতীয় দল বিএনপি করব কাজ, গর্ব দেশ এই স্লোগানে বাস্তবায়ন পরিলক্ষিত হবে। আমরা চাই এই বাস্তবায়ন ধরে রাখতে পারে। ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় জিন্দাবাদ।